চলচ্চিত্রের তারকারা শুধু অভিনয়ই করেন না, অনেকেই আছেন যাদের আছে অসাধারণ নেতৃত্বগুণ। বিশেষ করে প্রযোজক সমিতি, পরিচালক সমিতি ও শিল্পী সমিতিতে বেশ কজন তারকাদের পদচারণা সাফল্যে ভরপুর। তাদের মধ্যে অন্যতম প্রয়াত নায়ক রাজ রাজ্জাক, মিয়া ভাই খ্যাত ফারুক ও ড্যাশিং হিরো হিসেবে সমাদৃত মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। ঢালিউডের সবচেয়ে প্রভাবশালী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। ১৯৭১ সালের ২৫ মার্চ খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক খান আতাউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি প্রতিষ্ঠিত হয়। আর ১৯৭৫ থেকে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতি। ১৯৯৭ সালে এই দুটি সংস্থার একীভূত করা হয়। চলচ্চিত্র প্রযোজক এবং পরিবেশক উভয়ের স্বার্থ রক্ষায় এবং শিল্পের উন্নয়নের জন্য এ প্ল্যাটফর্ম তৈরি হয়, যার নাম দেয়া হয় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। প্রতিষ্ঠার শুরু থেকেই এই সংগঠনটিতে চলচ্চিত্র তারকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এর অভিভাবক হিসেবে নায়ক রাজ্জাক, ফারুক ও সোহেল রানাও দায়িত্ব পালন করেছেন। অভিনেতা ডিপজলও এই সমিতিতে শক্তিশালী নেতৃত্ব দিয়েছেন। চলচ্চিত্র পরিচালকদের নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৮১ থেকে ১৯৮২ সাল প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জনাব আলমগীর কুমকুম এবং সাধারণ সম্পাদক ছিলেন আজাদ হোসেন। এখানেও তারকাদের মধ্যে নায়ক রাজ্জাক ও ফারুক ভালো ভূমিকা পালন করেছেন। আর সমিতির সভাপতি হিসেবে ২ মেয়াদে দায়িত্ব পালন করেছেন অভিনেতা সোহেল রানা। চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ রক্ষায় ১৯৮৪ সালে গঠিত হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। প্রথমবার সমিতির ও সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিয়েছিলেন প্রয়াত নায়ক রাজ রাজ্জাক, তার সঙ্গে বরেণ্য অভিনেতা আহমেদ শরীফ। এরপর ৪২ বছরের ইতিহাসে ১৮টি মেয়াদে ৯ জন অভিনেতা সভাপতির পদ অলংকৃত করেছেন। ২০২২ থেকে ২০২৪ মেয়াদে সাধারণ সম্পাদক হয়ে প্রথমবার শিল্পী সমিতিকে নারী নেতৃত্ব উপহার দেন অভিনেত্রী নিপুণ। শিল্পী সমিতির ইতিহাস ঘাঁটলে সবচেয়ে সফল নেতা হিসেবে পাওয়া যায় আহমেদ শরীফকে। চলচ্চিত্রের শক্তিমান এই খল অভিনেতা ৪ বার সভাপতি ও ৩ বার সাধারণ সম্পাদক হয়েছেন। এফডিসিতে আবারও নির্বাচনী হাওয়া বইছে। দীর্ঘ ৭ বছর পর নির্বাচন প্রযোজক ও পরিবেশক সমিতির। কোরবানি ঈদের পরই হবে এই সমিতির নতুন নেতৃত্ব বাছাইয়ের লড়াই।